নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিষয় ডিজিটাল প্রযুক্তি শ্রেণী নবম, সময় 3 ঘন্টা পূর্ণমান 100। তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 সালের ডিজিটাল প্রযুক্তি প্রশ্ন উত্তর একসাথে এবং ধীরে ধীরে এই চ্যানেলটিতে সকল শ্রেণীর সকল বিষয়ের এভাবে প্রশ্ন উত্তর আপলোড দেওয়া হবে পরীক্ষার আগে। তো যারা পরীক্ষার আগে প্রশ্ন উত্তরগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমরা সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে সঠিক সময়ে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে, অর্থাৎ তোমরা যাতে সঠিক সময়ে সঠিক প্রশ্নগুলো হাতে পেয়ে যেতে পারো। তো তোমাদের প্রথমে একটা কথা বলে দিই, আজকের এই ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে যে প্রশ্নটি দেখাবো এই প্রশ্নটি সব স্কুলে হুবহু চলে আসবে এমন নয়। তবে এই প্রশ্নটি অনেক স্কুলে হুবহু চলে আসতে পারে, আবার অনেক স্কুলে প্রশ্নটি থেকে শুধু 80 নম্বরের আসতে পারে, আবার অনেক স্কুলে প্রশ্নটি থেকে শুধু 50 নম্বরেরও আসতে পারে। তবে এই প্রশ্নটি সকল স্কুলে হুবহু আসবে না, আবার অধিকাংশ স্কুলে প্রশ্নটি সরাসরি অর্থাৎ হুবহু চলে আসবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। তো আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রশ্নপত্রটি দেখি। তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি ক বিভাগে রয়েছে নৈবিত্তিক অংশ, নৈবিত্তিক অংশে রয়েছে 25 নম্বরের মধ্যে 15 নম্বর রয়েছে বহুনির্বাচনী প্রশ্নে। তো আমরা এখানে বহুনির্বাচনী প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। তো এখানে আরেকটা কথা হলো এটা যে আমরা প্রথমে সব প্রশ্ন একবার এক নজরে দেখব, তারপর আমরা প্রশ্নগুলো দেখার পর সেগুলোর উত্তর দেখব। তো আমরা এখানে 1 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি বহুনির্বাচনী প্রশ্নের, 2 নম্বরও দেখতে পাচ্ছি, 3 নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং 4 নম্বর প্রশ্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর এখানে একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি, এই অনুচ্ছেদটা থেকে 5 এবং 6 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা এখানে 5 নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং 6 নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং 7 নম্বরও দেখতে পাচ্ছি, 8, 9, 10 নম্বর প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর 11 নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং 12 নম্বরও দেখতে পাচ্ছি। তো 13 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি এবং 14 নম্বর প্রশ্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং 15 নম্বর প্রশ্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা আমাদের নৈবিত্তিক অংশের বহুনির্বাচনী প্রশ্নগুলো দেখা হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে আমরা সেগুলোর উত্তর দেখব। তো এবার আমরা দেখব নৈবিত্তিক অংশের এক কথায় উত্তর প্রশ্নগুলো এবং কিছুক্ষণ পরে আমরা সেগুলোর উত্তরও দেখব। তো এক কথায় উত্তর প্রশ্নগুলো দেখতে পাচ্ছি, এখানে প্রশ্ন রয়েছে 10টি এবং 10টির জন্য রয়েছে 10 নম্বর করে। তো আমরা এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি, এগুলো দেখার পর আমরা সেগুলোর উত্তর দেখব। তো শিক্ষার্থীরা আমাদের নৈবিত্তিক অংশের এক কথায় উত্তর প্রশ্নের 10টি প্রশ্ন দেখা হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে আমরা সেগুলোর উত্তর দেখব। তো আমরা এবার দেখব খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে মোট প্রশ্ন রয়েছে 10টির জন্য রয়েছে 20 নম্বর, অর্থাৎ একটি প্রশ্নের জন্য রয়েছে 2 নম্বর করে। তো আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখি, তো কিছুক্ষণ পর আমরা সেগুলোর উত্তর দেখব। তো আমরা এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের 5টি প্রশ্ন এবং আর 5টি প্রশ্ন আমরা দেখছি, একটু ওয়েট করো। তো আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের আর 5টি প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখা হয়ে গেল, তো কিছুক্ষণের মধ্যে আমরা সেগুলোর উত্তরও দেখব। তো আমরা এবার দেখতে পাচ্ছি ঘ বিভাগে রয়েছে রচনামূলক অংশের প্রেক্ষাপটবিহীন প্রশ্নগুলো, অর্থাৎ দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো, এখানে একই কথা। তো আমরা এখানে প্রেক্ষাপটবিহীন প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে প্রশ্ন থাকবে মোট 5টি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে 5 নম্বর করে, মোট হলো 15 নম্বর। তো আমরা এখানে 5টি প্রেক্ষাপটবিহীন প্রশ্ন দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা আমাদের রচনামূলক অংশের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো দেখা হয়ে গেল। তো এবার আমরা দেখব রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো, অর্থাৎ দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো, এখানে একই কথা। তো দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো থাকবে মোট 60টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে 8 নম্বর করে। তো তোমরা এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্নের 1 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলো বলতে গেলে প্রায় সৃজনশীল প্রশ্নের মতোই। তো এখানে তোমরা একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছ এবং ক এবং খ 2টি প্রশ্ন দেখতে পাচ্ছ। তো এখানে আরেকটা কথা হলো এটা যে এখানে তোমরা যদি শুধু ক নম্বর প্রশ্নটি লেখো তাহলে তোমরা পাবে শুধু 3 নম্বর, আর তোমরা যদি শুধু খ নম্বর প্রশ্নটি লেখো তাহলে তোমরা শুধু পাবে 5 নম্বর, আর যদি তোমরা 2টাই প্রশ্নই লেখো তাহলে তোমরা সরাসরি 8 নম্বর পাবে। তো এই বিষয়টা তোমরা হয়তো বুঝতে পেরেছ। তো এভাবে আমরা সব প্রশ্ন দেখে নিই। তো আমরা দৃশ্যপট নির্ভর প্রশ্নের 2 নম্বর প্রশ্নটির অনুচ্ছেদ দেখতে পাচ্ছি এবং ক খ প্রশ্ন দেখতে পাচ্ছি, তারপর 3 নম্বর প্রশ্নটির অনুচ্ছেদ দেখতে পাচ্ছি। তো ক খ প্রশ্ন দেখবো, একটু ওয়েট করো। তো আমরা 3 নম্বর প্রশ্নের ক খ প্রশ্ন দেখতে পাচ্ছি, তারপর 4 নম্বর প্রশ্নের অনুচ্ছেদটা দেখতে পাচ্ছি এবং অনুচ্ছেদের ক খ প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা 5 নম্বর প্রশ্নের অনুচ্ছেদ দেখতে পাচ্ছি এবং ক খ প্রশ্ন দেখতে পাচ্ছি, তারপর 6 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, তারপর 7 নম্বরের প্রশ্নের আমরা ক খ প্রশ্ন এবং অনুচ্ছেদও দেখতে পাচ্ছি। তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো দেখা হয়ে গেল। তো এর মধ্যে আমাদের প্রশ্নপত্র দেখার পর্বটা শেষ হলো। আশা করি তোমাদের সব প্রশ্ন ভালোভাবে দেখে দিতে পেরেছি। তো এবার আমরা দেখবো এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো দেখেছি সেই প্রশ্নগুলোর উত্তর। তো চলো উত্তর পর্ব দেখি। তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি উত্তর পর্বে চলে এসেছি। তো আমরা প্রথমে নৈবিত্তিক অংশের বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখি। তো বহুনির্বাচনী প্রশ্নের প্রথমটির উত্তর হলো ক ক্যাসপারস্কি, তারপর 2 নম্বর প্রশ্নের উত্তর হলো ক ফেক নিউজ, তারপর 3 নম্বর প্রশ্নের উত্তর হলো খ কাউন্টার টেরোরিজম, তারপর 4 নম্বর প্রশ্নের উত্তর হলো খ ডিজিটাল
ফুটপ্রিন্ট। তারপর 5 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ নির্দেশনা। তারপর 6 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ সবগুলো। তারপর 7 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ সবগুলো। তারপর 8 নম্বর প্রশ্নের উত্তর হলো ক স্কয়ার স্পেস। তারপর 9 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ প্রোগ্রামিং ভাষা কম্পাইলার মেশিন কোড। তারপর 10 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ কেস সেন্সিটিভ। তারপর 11 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ একাধিকবার। তারপর 12 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ এক্স ইজ গ্রেটার দেন 3। তারপর 13 নম্বর প্রশ্নের উত্তর হলো খ ইন্টারনেট প্রোটোকল। তারপর 14 নম্বর প্রশ্নের উত্তর হলো খ সিএমডি। তারপর 15 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ 2 ধরনের। তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের নৈবিত্তিক অংশের বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল। তো এবার আমরা দেখব নৈবিত্তিক অংশের এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর। তো এক কথায় উত্তর প্রশ্নগুলোর প্রথমটির উত্তর হলো ডিডোস অ্যাটাক। তারপর 2 নম্বর প্রশ্নের উত্তর হলো www.dmv.government.bd। তো 18 নম্বর প্রশ্নের অর্থাৎ 3 নম্বর প্রশ্নের উত্তর হলো 3 দিনের জন্য। তারপর 4 নম্বর প্রশ্নের উত্তর হলো স্বচ্ছতা। তারপর 5 নম্বর প্রশ্নের উত্তর হলো 2015। তারপর 21 নম্বর অর্থাৎ 6 নম্বর প্রশ্নের উত্তর হলো 14। তারপর 7 নম্বর প্রশ্নের উত্তর হলো পরিবর্তনশীল। তারপর 8 নম্বর প্রশ্নের উত্তর হলো গুণ অপারেটর। তারপর 9 নম্বর প্রশ্নের উত্তর হলো ফিং। তারপর 10 নম্বর প্রশ্নের উত্তর হলো টুইস্টেড ফেয়ার কেবল। তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের নৈবিত্তিক অংশের বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল। তো এবার আমরা দেখব খ বিভাগে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নোত্তরগুলোর উত্তর। তো তোমরা সকলে এখানে একটু খেয়াল করো, আমাদের এই ভিডিওতে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না, তবে এগুলো তোমরা কোন গাইডের কত পৃষ্ঠায় এবং কত নং প্রশ্ন উত্তরে তোমরা এগুলো এই প্রশ্নগুলোর উত্তর পাবে তা তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে। যেমন তোমরা 1 নম্বর প্রশ্নটির উত্তর পাবে তোমাদের কিছুদিন আগে বের হওয়া লেকচার চূড়ান্ত প্রস্তুতির যে গাইডটি আছে ওই গাইডটির 534 পৃষ্ঠার 7 নং প্রশ্ন উত্তরে। তারপর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর এবং 9 নম্বর এবং 10 নম্বর প্রশ্নের উত্তর তোমরা যথাক্রমে এখানে যত পৃষ্ঠা দেওয়া আছে তত পৃষ্ঠার তত নং প্রশ্ন উত্তরে পেয়ে যাবে তোমাদের কিছুদিন আগে বের হওয়া লেকচার চূড়ান্ত প্রস্তুতির ওই গাইডটিতে। তবে যাদের কাছে লেকচারের চূড়ান্ত প্রস্তুতির ওই গাইডটি নেই তারা এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওই টেলিগ্রাম গ্রুপেতে জয়েন হলে তোমরা ওই গাইডগুলো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। অর্থাৎ তোমরা ওই গ্রুপটিতে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তোমাদের লেকচার চূড়ান্ত প্রস্তুতির গাইডটি। আর দ্বিতীয় উপায় হলো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ কিছুক্ষণের মধ্যে আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে ভিডিও আপলোড দিব ইউটিউবে আমাদের এই চ্যানেলটিতে। তো তোমরা কিছুক্ষণের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের এই চ্যানেলটিতেও পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছ। তো এবার আমরা দেখি রচনামূলক অংশের প্রেক্ষাপটবিহীন প্রশ্নগুলোর অর্থাৎ দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তর তোমরা কোথায় খুঁজে পাবে। তো দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তর তোমরা সেম লেকচার গাইডের এখানে যত পৃষ্ঠা দেওয়া আছে তত পৃষ্ঠার তত নং প্রশ্ন উত্তরে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবে। তো এবার দেখি রচনামূলক অংশের প্রেক্ষাপট নির্ভর অর্থাৎ দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর তোমরা কোথায় খুঁজে পাবে। তো এখানে বলার আর বেশি কিছু নেই, তোমরা প্রেক্ষাপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর এখানে যত পৃষ্ঠা দেওয়া আছে তত পৃষ্ঠার তত নং প্রশ্ন উত্তর পেয়ে যাবে অর্থাৎ লেকচার গাইডের। আর লেকচার গাইড তোমাদের কাছে যদি কিনে না থাকে তাহলে তোমরা কোথায় পাবে তাও তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছ। তো আজকের এই ভিডিওতে আশা করি তোমাদের সব প্রশ্ন এবং উত্তর ভালোভাবে দেখে দিতে পেরেছি এবং আশা করি তোমাদের মনে আর কোনো ধরনের প্রশ্ন থাকার কথা নয়। তবু যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে। তো আজকের ভিডিওটি ছিল এটুকু, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।